নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গ্রামীণ ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি একটি সম্পূর্ণ নিরামিষি ঘ্যাঁট, যেটি বিশেষ করে অঘ্রাণ এবং পৌষ মাসের বৃহস্পতিবার গ্রাম বাংলার প্রত্যেকটি বাড়িতে হয়। তাই আপনারাও এই ঘ্যাঁটটি রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে। তো এই ঘ্যাঁটটি রান্না করার জন্য আমি যে সবজি নিয়েছি সেই সবজিগুলো দেখুন। আমি নিয়েছি বাঁধাকপি অল্প পরিমাণে, তার সঙ্গে আমি নিয়েছি একটু কুমড়ো, তার সঙ্গে নিয়েছি 2-3টে পটল, তার সঙ্গে আমি নিয়েছি একটু গাজর, একটু আলু আর একটু বরবটি। এই তরকারি রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে নিই। বন্ধুরা, এর জন্য যে মশলার প্রয়োজন সেটি হচ্ছে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরা, গোটা জিরা, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ গুঁড়ো লঙ্কা এবং 1 চামচ জিরে গুঁড়ো। প্রয়োজন মতো সরষের তেল কড়াই দেবেন। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে ফোড়ন দেব সেটি সর্বপ্রথম আমি দিলাম 1/2 চামচ জিরা, এবং এই গোটা জিরা একটু সামান্য নেড়ে চেড়ে নেব, একটু লালচে হয়ে যাবে ভাজাটা। এর সঙ্গে আমি দিচ্ছি 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, আর তার সঙ্গে দিলাম 1 চামচ আদা বাটা। তো তেলের উপরে আদা দিলে আদা একটু ছিটকে উঠবে, আর সেই কারণেই আমি দিচ্ছি একটু হলুদ। দেখুন, আদা সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আঁচটা একটু কমিয়ে দেবেন। এরপর যে সবজিগুলো দেওয়ার সেগুলোকে আমি এর উপরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবারে এই সবজিগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব, এবং এতে প্রয়োজন মতো নুন দেব। কিন্তু আমি এই মুহূর্তে যেটি এতে দিলাম না সেটি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি আমি একটু পরে দেবো, এটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তেলের উপরে একটু হলুদ দিয়েছিলাম, তাই একটু কম করে হলুদ দিয়ে রাখলাম। এরপর আমি এতে নাড়াচাড়া করব, একটু ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে। এই ভাজাটি যত সুন্দর হবে ঘ্যাঁটের স্বাদ তত ভালো হবে। এরপর আমি যেটি দেব এতে সেটি হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লঙ্কা। গুঁড়া মশলা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে। এরপর আমি দেব যে বাঁধাকপি আমি কেটে রেখেছিলাম সেই বাঁধাকপি। এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে।
বাকি যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজির সঙ্গে। এইভাবে বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করার পর যারা সবজিতে মিষ্টি খান তারা অবশ্যই মিষ্টি দেবেন। আমরা মিষ্টি খাই তাই আমি একটু চিনি ব্যবহার করলাম। স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। যারা মিষ্টি খান না দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি 1 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। এইভাবে আমি একে আরও 5 মিনিট নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রয়োজনে মাঝে মাঝে একটু জল দিতে হবে, যাতে মশলা না ছিঁড়ে যায় বা সবজি না ছিঁড়ে যায়। এইভাবে 5 মিনিট নাড়াচাড়া হয়ে গেল। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে সেদ্ধ করার জন্য জল দিতে হবে। আমি এতে 1 বাটি জল দিলাম। গ্যাসের দমটা বাড়িয়ে দিতে হবে যাতে আগুনের ফ্লেম জোরালো হয়। জলটা ফুটে উঠবে। ফুটে ওঠার পর গ্যাসটিকে পুনরায় কমিয়ে দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে দিন, যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। দেখুন সেদ্ধ হয়ে এসছে। তো আস্তে আস্তে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে এইভাবে রেখে ঘেঁটে দেবেন, তবে ঘাঁটের সমস্ত সবজিগুলো মিশে যায়। এইভাবে ঘেঁটে নিতে হবে। এইভাবে ভালো করে ঘেঁটে নিলেন। যে জল ছিল তরকারিতে সেই জলটি সম্পূর্ণ মরে যাবে। এরপর জিরাকে ভেজে নিয়ে তাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে 1/2 চা চামচ জিরা ভাজা গুঁড়ো এই তরকারির উপরে এইভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর হালকা করে একটু নেড়ে নেবেন। ঘাঁটের রান্না কমপ্লিট। এবার আমরা এই ঘাঁটটিকে নামিয়ে নেব। বিশেষ করে অঘ্রাণ মাস এবং পৌষ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার এই ধরনের নিরামিষ রেসিপি তৈরি করে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, নিরামিষ ঘাঁট রান্না সম্পূর্ণ হয়েছে। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন। তৎসহ সবাইকেই বলি, এই ধরনের গ্রামীণ ঘরোয়া রান্না শিখতে গেলে বা এই ধরনের রান্না তৈরি করে খেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। আর যদি আপনাদের এই ধরনের রান্না খাবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের ভিডিওটি বেশি করে শেয়ার করুন। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন। ফিরে এসছি পরবর্তী ভিডিও নিয়ে, আবার দেখা হবে। টাটা, বাই বাই।